পিএসএল এ সাকিব আল হাসানের ব্যাটিং দেখুন। পিএসএল এ পাকিস্তান সুপার লিগে চরমভাবে অপমানিত হয়েছেন সাকিব আল হাসান, মিস্টার 75, মিস্টার বাংলাদেশ, যাকে নিয়ে অনেক প্রত্যাশা, অনেক আশা ছিল তার ভক্তদের। সঙ্গে তার ভক্তরাই কিন্তু এবার কি বলবো খুবই বিব্রত হয়েছে এইভাবে আউট হওয়া। বোলিং লাইনটার কথা আমি বলবো না, কেন বলবো না? বোলিং এর রিদমে ফিরেছেন সাকিব আল হাসান, একটা নিষেধাজ্ঞা ছিল সেখান থেকে বেরিয়ে আসছেন। আমি বলবো না খুব বেশি খারাপ করেছেন বোলিং এ, তো বোলিং এ উইকেট পান নেই, ওটা কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। কিন্তু ব্যাটিং এর কথা বলতে গেলে ওই মোমেন্টে, একেবারে লাস্ট মোমেন্টে এসে ব্যাটিং এ দু একটা শর্টস তার খেলার প্রয়োজন ছিল। ওইভাবে স্টাম্প ছেড়ে দিয়ে সেই আগের স্কুপ স্টাইল, সেই সাকিব আল হাসান কি এখনো সাকিব আল হাসান আছে? তখন সাকিব আল হাসানের যে কানেক্টিভিটি ছিল ব্যাট এবং বলের, বর্তমানে কিন্তু কমবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। তো ওইভাবে শট না খেলে স্ট্রেট ব্যাটে শট খেলাটাই মনে হয় সবচেয়ে বেশি বেটার ছিল। যা হোক, সেটা সাকিব আল হাসান করেননি। প্লে অফে যদি যেতে পারে লাহোর কালান্দার্স, তো সেক্ষেত্রে আমরা সাকিব আল হাসানকে দেখতে পারি। সেখানে ভালো কোনো পারফরমেন্স করলে অবশ্যই সেটা বাংলাদেশের জন্য যেমন ভালো এবং তার ক্যারিয়ারের জন্য উজ্জ্বল। তিনি বাংলাদেশ ক্রিকেট আবার ফিরতে চান, পিএসএল এ ভালো পারফর্ম করলে অবশ্যই তিনি ফিরে আসবেন। তো সাকিব আল হাসান ফের অপমানিত না হোক, ভালো কিছু ইনিংস খেলুক। আর অপমানিত বিষয়টা এই জন্যই বললাম যে দেখুন, লাহোর কালান্দার্সের অনেক দর্শক মনে করেছিল যে বাংলাদেশ সুপারস্টার চলে আসছে, তারা একটা কি বলবো ওয়ার্ল্ডের অনেক দামি একজন অলরাউন্ডার, অনেক বেস্ট অলরাউন্ডার। সে দলে আসা মানে লাহোর কালান্দার্স অনেকটা এগিয়ে যাওয়া। লাহোর কালান্দার্স জিতেছে, বাট সাকিব আল হাসানের পারফরমেন্সটা সাকিব আল হাসান বের করে আনতে পারেন নাই। পরের ম্যাচে সাকিব আল হাসানের প্রতি নজর থাকবে গোটা বাংলাদেশের।